আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র জুমার দিন গরিবের জন্য হজের দিন এবং সবার জন্য ঈদের দিন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের যে দিনগুলোতে সূর্য উদিত হয় সেই দিনগুলোর ভিতরে শুক্রবার হচ্ছে সবচেয়ে উত্তম দিন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও সাহাবীরা, তোমরা যেমনি করে ঈদের নামাজের সালাত আদায় করার জন্য সুন্দর করে গোসল করে পাক পবিত্র হয়ে শরীরে আতর মেখে ভালো পোশাক পরিধান করে তোমরা ঈদগাহে নামাজ পড়তে যাও, তেমনি করে জুমার দিনে তোমরা পাক পবিত্র হয়ে ভালো জামা কাপড় পরে শরীরে আতর মেখে তোমরা মসজিদে যাও জুমার নামাজ আদায় করার জন্য। প্রিয় দর্শক, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার নামাজ হচ্ছে গরিবের জন্য, প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন এবং এই জুমার দিনে অনেক ফজিলত রয়েছে। এই জুমার দিনে একটি বিশেষ সময় রয়েছে, যে বিশেষ সময়ে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনের আরও গুরুত্ব রয়েছে, কেননা এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন এবং এই জুমার দিনেই হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই দুনিয়াতে নামিয়ে দিয়েছিলেন এবং এই জুমার দিনেই হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ দিয়েছেন। প্রিয় দর্শক, তাই এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব 6টি দুরূদ সম্পর্কে, যে 6টি দুরূদ আপনারা পাঠ করলে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুপারিশ করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমার বিশ্বাস যে বান্দারা মন থেকে যান, আপনাদের সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক এবং আপনাদের সকল গুনাহ ক্ষমা করে দেউক এবং সেই কঠিন হাসরের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুক। তারাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, এই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে 3টি নেয়ামত দান করে, 3টি পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। 2 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করা হয়। 3 নাম্বার পুরস্কার হলো ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি কোনো বান্দা শুক্রবার দিনে 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10,000 গুনাহ মাফ করে দেবেন। ওই বান্দার আমলনামায় 10,000 রহমত নাজিল করবেন। এবং 3য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই বান্দার 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, শুক্রবার দিনে বেশি বেশি করে এই দুরূদ শরীফটি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ছোট্ট একটি দুরূদ, কেননা যখন আমরা নবীজির নাম শুনি আমরা পরে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আমার নাম শোনার পরেও আমার প্রতি দুরূদ পাঠ করল না, ওই বান্দা পৃথিবীর সবচাইতে কৃপণ ব্যক্তি। তাই প্রিয় দর্শক, যখন যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখবেন কিংবা নাম শুনবেন, সাথে সাথে নবীজির প্রতি একবার দুরূদ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা ও সাহাবীরা, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করে আমি নবীকে ওই হাসরের ময়দানে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, নবীর প্রতি যত বেশি আপনি দুরূদ পাঠ করবেন, ততই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সেই কঠিন হাসরের ময়দানে এতটাই ভয়াবহ অবস্থা হবে যে সেখানে কোনো নবী রাসূল কথা বলার সাহস পাবে না এবং কোনো মানুষ কথা বলার সাহস পাবে না, শুধুমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সেই হাসরের ময়দানের কিছু ভয়াবহ তথ্য নবীজি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আয়েশা, শুনো, ওই হাসরের ময়দান এতটা কঠিন অবস্থা হবে, সেখানে সমস্ত মানুষ ইয়ানাপসি করবে এবং সবাই থাকবে উলঙ্গ। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি কেউ কারো দিকে তাকাবে না এবং একে অপরকে দেখে লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সময় এতটাই ভয়াবহ এবং ভীতকর অবস্থা থাকবে, সবাই কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, নিজের দিকে তাকানোর মতো সাহস পাবে না। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকবে এবং তারা টেনশন করতে থাকবে কখন আল্লাহ রব্বুল আলামিন আসবেন এবং তাদের বিচার কার্য শুরু করবেন। সবাই ইয়ানাপসি করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই হাসরের ময়দানে পিতা পুত্রকে চিনবে না, মা সন্তানদের চিনবে না, এতটাই ভয়াবহ পরিস্থিতি হবে সেখানে। তাই প্রিয় দর্শক, সেই কঠিন হাসরের ময়দানে একমাত্র ভরসা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে শাফায়াত করেন, তাহলে একমাত্র আমরা জান্নাতে যেতে পারবো। তাই প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বারের এই দুরূদ শরীফটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। এই দুরূদ শরীফের উসিলায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন হাসরের ময়দানে। সেই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। প্রিয় দর্শক, বেশি বেশি করে এই দুরূদ শরীফটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনি নবীজির সুপারিশ পাবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই রয়েছে আমলের বড়াই করি। আমরা অনেকেই রয়েছে আমলের বড়াই করে এই কথা বলে থাকি যে আমরা যে ভালো আমল করে থাকি, এই ভালো আমল দ্বারাই আমরা জান্নাতে চলে যাব। এটি একটি ভুল কথা। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না এবং আল্লাহ তাআলার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না। প্রিয় দর্শক, এক জামানায় একজন লোক ছিল, 500 বছর সে নেক আমল ইবাদত করে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, হে বান্দা, তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। তখন ওই বান্দা কিছুটা আপত্তি করবে এবং আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে থাকতে 500 বছর নেক আমল করেছি এবং আমার কাছে 500 বছরের নেক আমল রয়েছে। আপনি আমাকে এই আমল দ্বারা, এই নেক আমলের বিনিময়ে জান্নাত দিন। আপনার দয়ার আমার প্রয়োজন নেই। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলল, হে বান্দা, আমার দয়া ছাড়া এই দুনিয়ার কেউই জান্নাতে যেতে পারবে না, কেননা তোমার এই 500 বছরের নেক আমল কিছুই না। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য একটি ঘটনা ঘটাবেন। আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ওই বান্দার কাছে পাঠাবেন। ওই বান্দা ঘুরতে ঘুরতে হাসরের ময়দানে ক্লান্ত হয়ে পড়বে এবং তার পানি পিপাসা লাগবে। ওই বান্দা হাসরের মাঠে তার 500 বছরের আমল নিয়ে ঘুরতে থাকবে এবং সে পানি পিপাসায় কাতরাতে থাকবে। সে সব জায়গায় পানি খুঁজতে লাগবে। ইতিমধ্যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে একজন ফেরেশতা তার সামনে দিয়ে পানি বিক্রি করতে থাকবে। তখন ওই ফেরেশতাকে ওই লোকটি দেখে বলবে, হে ভাই, একটু দাঁড়াও, আমাকে এক গ্লাস পানি দাও। তখন ওই ফেরেশতা ওই ব্যক্তিকে বলবে, আমি তো পানি এমনি এমনি দেই না, আমি কিছু বিনিময়ের মাধ্যমে পানি বিক্রি করি। তখন ওই বান্দা বলল, তুমি কি চাও? ওই ফেরেশতা বলল, আমি নেক আমলের বিনিময়ে পানি বিক্রি করে থাকি। আমার এক গ্লাস পানির দাম হচ্ছে 500 বছরের নেক আমল। তখন ওই বান্দা এতটাই পানিতে পিপাসায় কাতরাতে থাকবে যে সে বলবে, আমাকে এক গ্লাস পানি দাও, আমার কাছে 500 বছরের আমল রয়েছে, এই 500 বছরের আমল তুমি নিয়ে নাও। তখন ওই ফেরেশতার কাছে সে তার 500 বছরের নেক আমল বিক্রি করে দেবে এবং এক গ্লাস পানি নিয়ে নেবে। এক গ্লাস পানি খাওয়ার পর তার তৃষ্ণা মিটবে না। সে আবার ওই ফেরেশতাকে বলবে, আমাকে আরেক গ্লাস পানি দাও। তখন ওই ফেরেশতা বলবে, তোমার কাছে কি আর কোনো বিনিময় করার জন্য কোনো আমল আছে? তখন ওই বান্দা বলবে, আমার কাছে 500 বছরের আমল আছিল, অলরেডি আমি তোমাকে দিয়ে দিয়েছি, এখন আমার কাছে আর কোনো আমল নেই। তখন ওই ফেরেশতা বলবে, তাহলে আমি তোমাকে আর পানি পান করাতে পারবো না, কেননা আমার এক গ্লাস পানির দাম
500 বছরের আমল, যা তোমার কাছে এখন আর নেই। প্রিয় দর্শক, তখন ওই বান্দার মনে পড়ে যাবে সে দুনিয়াতে থাকতে কত পানি খরচ করেছে বিনা টাকায়, বিনা মূল্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কত নেয়ামত দান করেছে। প্রিয় দর্শক, আমরা দুনিয়াতে কত পানি অপচয় করে থাকি, বালতি বালতি পানি অপচয় করে থাকি, অথচ একবার তাকিয়ে দেখুন ওই বান্দা 1 গ্লাস পানি কিনে ফেলেছে তার 500 বছরের নেক আমলের বিনিময়ে। তাহলে একবার ভাবুন আমরা এত এত নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব আল্লাহ তাআলার দরবারে। প্রিয় দর্শক, তখন ওই বান্দা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দেবেন এবং বলবেন, হে আল্লাহ, আমি বুঝেছি আপনার করুণা ছাড়া, আপনার দয়া ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। কেননা আমার কাছে এখন আর কোনো আমল নেই। আমি 1 গ্লাস পানির বিনিময়ে আমার আমল সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি। আমাকে আপনি জান্নাতে পাঠান। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন এবং ওই বান্দাকে বলবেন, যাও তুমি নাফরমান, তোমাকে দুনিয়াতে থাকতে আমি এত এত নেয়ামত দান করেছি, অথচ তুমি এই সামান্য আমল নিয়ে আমার কাছে বড়াই দেখিয়েছো, তাই তুমি যাও, জাহান্নামে চলে যাও। তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় দর্শক, একবার ভাবুন এত বছরের আমল করার পরেও সেই জাহান্নামের আগুনেই জ্বলতে হলো। তাহলে বোঝা গেল কি, আমরা যতই আমল করি না কেন, আমাদের আমলের ধারা আমরা কখনোই জান্নাত লাভ করতে পারবো না, যদি কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন। আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শক, 3য় নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। সুনানে তিরমিজি হাদিস নং 314। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আপনারা বেশি বেশি করে জুমার দিনে পাঠ করবেন। ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন। প্রিয় দর্শক, 4র্থ নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে বারাকা। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর রহমত ও বরকত নাজিল করুন। মুসনাদে আহমদ হাদিস নং 16991। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করতেই থাকবেন। কেননা এই দুরূদ শরীফের নাম হচ্ছে দুরুদে বারাকা। আপনি যত বেশি এই দুরূদ শরীফটি পাঠ করবেন, ততই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বরকত দান করতেই থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5ম নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটিও আমরা জেনে নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে সালাম। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। প্রিয় দর্শক, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো বান্দা দুরূদ সালাম পেশ করে, তখন একদল ফেরেশতা নিযুক্ত রয়েছে, তারা বান্দার উম্মতের সেই দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে নবীর কাছে নিয়ে পৌঁছে দেয় এবং নবীর কাছে সেই দুরুদে সালাম পেশ করে। নবীর কাছে যে বলে, হে নবী, আপনার উপর এই মাত্র অমুক বান্দা দুরুদ ও সালাম পেশ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজা মোবারকে থেকে আপনার দুরুদ শরীফের সালামের উত্তর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে বান্দার দুরুদ এবং সালামের উত্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন, সেই ব্যক্তি কতটাই না ভাগ্যবান। প্রিয় দর্শক, সর্বশেষ এবং 6ষ্ঠ নম্বরের দুরুদ শরীফ বলা
বলার আগে আমি আপনাদেরকে আরেকটি দুরূদ শরীফ বলছি। সেই দুরূদ শরীফটি আপনারা যদি জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে সময়টুকু রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময়টুকুতে যদি কোনো বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা সেই বান্দাকে খালি হাতে ফেরায় না। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি যদি আপনারা জুমার দিনে আসরের পরে পাঠ করতে পারেন বেশি বেশি করে, ইনশাআল্লাহ আপনাদের সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আমরা জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত ও বরকত বর্ষণ করুন এবং সব মুমিন ও মুসলিমদের উপর রহমত বর্ষণ করুন। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 903। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অনেক মূল্য রয়েছে, কেননা এই দুরূদ শরীফে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন এবং যত মুমিন মুসলমান রয়েছে, পৃথিবীর যত মুমিন মুসলমান রয়েছে সমস্ত মুমিন মুসলমানদের জন্য দোয়া করছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম ব্যক্তি তার অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। তখন সে বলে, আমিন, তোমার জন্য অনুরূপ হোক। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 2713। তাই প্রিয় দর্শক, শুক্রবার জুমার দিনে আসরের পরে আপনারা এই দুরূদ শরীফটি, এই দুরুদে আবরার বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ এবং ষষ্ঠ নাম্বারে যে দুরুদের কথা বলতে যাচ্ছি, এই দুরুদকে বলা হয় সর্বশ্রেষ্ঠ দুরুদ। কেননা এই দুরুদ শরীফ আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত পড়ে থাকি। আমরা যখন 5 ওয়াক্ত সালাতের সময় বৈঠকে বসি, আমরা তখন এই দুরুদ শরীফ পড়ে থাকি। হ্যাঁ প্রিয় দর্শক, আমি দুরুদে ইব্রাহিমের কথা বলছি। এই দুরুদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরুদ। আমরা যত দুরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাঠ করে থাকি, সর্বশ্রেষ্ঠ দুরুদ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, আমরা কম বেশ সবাই জানি, তারপরেও আমি সহি শুদ্ধভাবে বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আরও একবার বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর রহমত নাজিল করুন, যেমনি করে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত নাজিল করেছিলেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে বরকত নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। সহিহ বুখারী হাদিস নং 3370, সহিহ মুসলিম হাদিস নং 40। প্রিয় দর্শক, এই দুরুদে ইব্রাহিম আপনারা নামাজ ছাড়াও অবশ্যই জুমার দিনে বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে যেই 6টি দুরুদ বলা হয়েছে, এই 6টি দুরুদ শরীফ আপনারা বেশি বেশি 5 ওয়াক্ত সালাতের পরে জুমার দিনে আদায় করবেন এবং যেই একটি দুরুদ শরীফ বাড়তিভাবে বলেছি, ওই দুরুদ শরীফটি আপনারা, ওই দুরুদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরুদ শরীফটি আপনারা
জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। এই সময়টুকু হচ্ছে দোয়া কবুলের সময়। ইনশাআল্লাহ আপনাদের সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।